দাদার ব্লগের নাম আমি এসকে শঙ্কর, তো দাদাকে সাপোর্ট করতে আমাদেরও তো চলবে আজকে। হ্যাঁ, বিরিয়ানির যে সেন্টার, হ্যাঁ না না শেষ হবে না। তোমাদের কেমন লেগেছে? খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়েলকাম ব্যাক টু এসকে শঙ্কর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে এখন যাচ্ছি আমরা এখন চাঁদপাড়া স্টেশনে, ওখান থেকে ট্রেনে ধরে বনগাঁ, তারপরে যেতে যেতে সব বলবো এক এক করে। এখন চলে আসলাম স্টেশনে। এখন উঠছি, ধীরে ধীরে এখন যাচ্ছি। এদিকে একটা ট্রেন ঢুকে গেছে, দাঁড়াও দেখাচ্ছি ট্রেনটা। চাঁদপাড়া স্টেশনে আসার পরে দেখলাম বড় বড় ইউটিউবার। হঠাৎ করে এরকমভাবে দেখা হবে বুঝতে পারিনি। দাঁড়াও তোমাদের সবার সাথে পরিচয় করাচ্ছি। হঠাৎ করে এমন দেখে আমি অবাক যে আমাদের চাঁদপাড়ায় বারাসাতের সবই। তা এখন সবাই মিলে এখন যাব বনগাঁতে। কি করতে হবে বনগাঁতে? বনগাঁতে কি করতে যাব এখন বলবো না, ওটা যাওয়ার পরে বলবো। কোথায় যাচ্ছি না না, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই যাবা। হ্যাঁ, যাচ্ছি এখন সবাই মিলে একসাথে এখন চাঁদপাড়া থেকে। টিকিটটা কাটার পরে কথা হচ্ছে। নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম, কারণ আমরা বনগাঁর দিকে যাব। বনগাঁ ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। एक बंजारा जाने ना तू क्यों फिरता वारा दिल मेरे तू है एक नकारा माने ना तू क्यों किस्मत का मारा दिल मेरे तू है एक बंजारा जाने ना तू क्यों फिरता वारा 1,000 years later. এখন আর কিছু বলবো না, ট্রেন থেকে নেমে তারপরে কথা হচ্ছে। ট্রেন থেকে নামার পরে কথা হচ্ছে। এই যে এখন আমরা বনগাঁ এসে নামলাম ট্রেন থেকে। এখন এখান থেকে হেঁটে হেঁটে টোটোতে উঠতে হবে, কিংবা পায়ে হেঁটে যাবো উপরের দিকে, সেই জায়গাটায় যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো আমাদের সাথে, আমরা কি করি, কোথায় যাচ্ছি। এই যে এখন আমরা উঠছি আস্তে আস্তে, উপরের দিকে যাচ্ছে, যে ব্রিজে, ওভার ব্রিজে। এখান থেকে তোমরা দেখতে থাকো। बैठा
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করি। তো গাইস দেখতে পাচ্ছ এখন 4:48 বাজে। এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। এই যে ধীরে ধীরে সবাই যাচ্ছে, আগে রয়েছে সব, আমি পিছনে আছি, এখনো প্ল্যাটফর্মে রয়েছে। এত লোক এসেছিল, এত লোক কি বলবো। সবার সাথে মিটটিট করার পরে এখন যাচ্ছি। আমি তো ছোট, আমার সাথে না, যারা বড় ইউটিউবার তাদের সাথে। তো গাইস দেখেছো আগের দিন সন্দীপের ভিডিওয় সায়নকে আর হচ্ছে সন্দীপ দুজন মিলে বিরিয়ানি খেলো ওর বান্ধবীর কাছের থেকে জন্মদিনে। আজকে ফ্রির বিরিয়ানি আমাদেরও খাওয়াবে। খাবে তো ফ্রির বিরিয়ানি আমাদেরও তো চলবে আজকে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বান্ধবী খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ গাইস আমি কিন্তু সেন্ট পাচ্ছি, আমার নাকে গন্ধ চলে এসেছে। এ ভাই তোদের কি গন্ধ এসেছে নাকে? এই গন্ধ আসছে? না 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 আমার কিন্তু চলে এসেছে। তোমার আসছে গন্ধ আসছে বিরিয়ানির যে সেন্টের? হ্যাঁ না না শেষ হবে না, আমাদের জন্য স্পেশাল বানাচ্ছে। না না কোনো ভয় নেই। এখন বিরিয়ানির দোকানে এখানে চলে এসেছি, অনেকটাই কাছাকাছি। তো এখন আমরা জানি না যে এখনো মানে কোন জায়গাটা স্পেশাল আমি জানি না, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখনো আমরা হেঁটেই যাচ্ছি। তো চলো ফাইনালি কোনো না কোনো জায়গায় গিয়ে স্টপ হয়ে যাব। তো চলো দাদা, হ্যাঁ তো দাদার ব্লগের নাম আমি আজকে শঙ্কর। তো দাদাকে সাপোর্ট করতে ভুলবে না কিন্তু। আর দাদা মানে তোমাদের জন্য অনেক কষ্ট করে, মানে দেখতেই পাচ্ছ সেই দুপুরে বেরিয়েছে আমরা, আর এখনও ব্লগ কন্টিনিউ করে যাচ্ছে তোমাদের জন্যে। আর আমি জানি না তো আজকে একটা জিনিস আমাদেরকে সন্দীপ নিয়ে আসলো। সন্দীপকে অন্য মানে কোনো তার সাপোর্টাররা বলেছে যে এখানে নাকি 20 টাকা দামের বিরিয়ানি পাওয়া যায়। তো আমি এটা ভাবতে পারছিলাম না যে 20 টাকার বিরিয়ানি কি আদৌ হয়। যদি হয়ে যায় তো মনে করবে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে, আমি একটা সাফোকেশনের প্রবলেম হচ্ছে বলে খুলে দিচ্ছি, যদি হয়ে যায় তো মনে করবে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে বিরিয়ানি বনগা ছাড়া কোথাও পাওয়া যায় না। তো চলো দাদা লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবে। আর চলো আগে যাই দেখি কেমন কি। এখনও তো দেখতেই পাচ্ছ এখনও টু করে হেঁটেই যাচ্ছি। তো ওখানে যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ততক্ষণ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বুম, বিরিয়ানির দোকানে শেষমেশ পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি 50 টাকা, চিকেন বিরিয়ানি 2 পিস 40 টাকা, আর চিকেন বিরিয়ানি 1 পিস 30 টাকা, আর চিকেন বিরিয়ানি ডিম ছাড়া 20 টাকা। এই জায়গায় রুটি, ঘুগনি, মাংস আলাদা পিস হিসাবে বিক্রি করা হয়। তোমরা যদি নিতে চাও আলাদা নিতে পারো। দেখো তোমরা সবাই এই জায়গায় কত ইউটিউবার। ওই যে একজন বসে আছে, এই যে একটা বান্ধবী বিরিয়ানি খাবে না, জাস্ট দেখতে এসেছে। বিরিয়ানি খাবে হ্যাঁ অবশ্যই। সবাই ভুল বললি, বিরিয়ানি খাবে না, এক পিসটা চুষবে। না আমাদের সবাইকে খাওয়াবে, আমাদের অবশ্যই সবাইকে খাওয়াবে। 100 টাকা না 100 টাকা ঠিক আছে, হয়ে যাবে 100 টাকা। যেখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি, আর এখানে দেখো দাদা আমাদের জন্য রেডি করছে, মানে একসঙ্গে 15 থেকে 16টা বিরিয়ানি অর্ডার করেছে। তো মানে তুমি বলো তোমার কেমন লাগছে এই জায়গাটা? বেশ ভালোই লাগছে। ভালো তো লাগারই কথা, কারণ আমরা এসেছি তোমার কাস্টমার হয়ে, আর কাস্টমার সব থেকে লক্ষ্মী হয়। তো চলো এখানে এখন রেডি। দেখতে পাচ্ছ এরা কত দূরের থেকে এসেছে, আমরা আবার কাছ থেকে, আমরা চাঁদপাড়া থেকে এসেছি। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত, হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত, হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। Missing you badly, more than anything, কাছে এলে তুমি দূর হয়ে যাবে প্রেম। Missing you badly, more than anything, কাছে এলে তুমি দূর হয়ে যাবে প্রেম।
একটু টেস্ট করে দেখা যাক। ওপি ওপি হেভি, খুব সুন্দর খুব সুন্দর। 20 টাকা এত। পেঁয়াজটা দেখেছো, পেঁয়াজটা আলু দিয়েছে, একটা বড় সাইজের আলু। আলুটা খুব সফট, একদম গলে যাচ্ছে। মাংসের পিসটা দেখেন, ও মাংসের পিসটা দেখুন কত বড়। 20 টাকা আর কি দেবে। চলো শুরু করে। মাত্র বিরিয়ানি খাওয়া শেষ হলো। তা বিরিয়ানিটা কি বলবো, ওয়াও খুব সুন্দর। মানে 20 টাকায় যে এত ভালো বিরিয়ানি হয় আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম বিরিয়ানিটা অত ভালো হবে না, কেমন হবে। তা আলু থেকে শুরু করে রাইস থেকে শুরু করে মাংসর পিস থেকে শুরু করে 20 টাকায় এত ভালো বিরিয়ানি দেয় আমি ভাবতে পারি। খুব ভালো হয়েছে। এই বিরিয়ানিটা তোমাদের কেমন লেগেছে? খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। বান্ধবী তোমার? আমারও খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে তো। এই যে বন্ধু, তোমার কেমন লেগেছে? সেরা ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছি আমি। তোমার কেমন লেগেছে? বেশ ভালোই ছিল, খারাপ বলবো না, কারণ 20 টাকার বিরিয়ানি কতটাই বা ভালো হবে, কিন্তু খুবই সুন্দর করেছে। এটা আমি নিজের থেকেও বললাম, খুবই সুন্দর করেছে। 10-এ কত দেওয়া যায়? 10-এ 7 দেবো, কারণ 6-7 দেবো, কারণ যেরকম একটা কোয়ান্টিটি দিয়েছে সেরকম হিসাবে একটা মার্ক দেওয়া উচিত, তো বেটার, খারাপ বলবো না। আমি 10-এ 8 দেবো। 8। যদি ভিডিওটা ভালো লাগে, তো গাইস আজকে ভিডিওটা দাদা এখানে শেষ করছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ তোমাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব দাদার ভুঁড়িটা বাড়াতে সাহায্য করবে। তো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।